হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো আলু পরোটা তৈরি করার একটা নতুন পদ্ধতি, যেটাতে আটা মাখতে লাগবে না, পরোটা বেলতে লাগবে না, সম্পূর্ণ তেল ছাড়া পরোটা রেসিপি। দেখতে থাকো, চলো শুরু করি। প্রথমে একটা থালায় একটু জল নিয়ে নিয়েছি, একটা গ্রেটার নিয়ে নিয়েছি, একটা আলু নিয়েছি। এই জলের মধ্যে আলুটা গ্রেট করে নেব, তাহলে আলুটা কালো হবে না। এইভাবে জলের মধ্যে আলু গ্রেট করে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুটা গ্রেট করে নিচ্ছি, হয়ে গিয়েছে আলুটা গ্রেট করা। এবার এটাকে সাইড করে দেব। এটা জলের মধ্যেই রেখে দেব। বেশ, সাইড করে দিলাম। এবার নিলাম একটা ছোট্ট পাতিলা, যার মধ্যে প্রথমে নেব 1 কাপের একটু কম বেসন। এবার যে পরিমাণ বেসন নিয়েছি তার ডবল নেব আটা। আটার মধ্যে একটু লবণ দিয়ে নিলাম। এবার এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে বেটার বানিয়ে নেব। এমনভাবে বানাবো যেন আটার মধ্যে কোনো গুঠলি না থাকে। অল্প অল্প করে জল দেব আর মিক্স করতে থাকবো। ভালো করে ফেটাতে হবে, তাহলে গুঠলি থাকবে না। আরও জল লাগবে। অফ ক্যামেরায় বেটারটা ফেটিয়ে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে দেব ধনেপাতা, কুচানো কাঁচা লঙ্কা, একটু কালারের জন্য দিলাম হলুদ। এবারে দিলাম সাদা তিল, আর দেব কালো জিরা, গরম মশলা পাউডার, আর দেবো কস্তুরি মেথি। ব্যাস, এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার যে আলু গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল লাগবে, মানে আর একটু হালকা করার দরকার ছিল, তাই বেটারটা এরকম হবে। বেটারটা রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দেবো একটা পেঁয়াজ গ্রেট করে দেব। এবার যারা আমিষ খেতে চাও, মানে নিরামিষ করতে চাও, তারা পেঁয়াজটা অ্যাভয়েড করবে, মানে পেঁয়াজটা অপশনাল। পেঁয়াজটা গ্রেট করে দিয়ে দেবে এর মধ্যে। ভিডিওটা যারা এ পর্যন্ত দেখে হয়তো লাইক করতে মনে নেই, তারা লাইকটা করে দেবেন। লাইক করলে ভিডিও বানাতে আগ্রহী হই। এটা ভালো করে মিশিয়ে নিলাম। বেটারটা রেডি হয়ে গিয়েছে। পরোটার সাথে যে চাটনি লাগবে সেই চাটনিটা তৈরি করে নেব। প্রথমে নিয়েছি 3 কোয়া রসুন আর একটু আদা, আর নেব কাঁচা লঙ্কা।
এবারে নেব ধনেপাতা। এবার এর মধ্যে কিছু কাঁচা আম দিয়ে দেব। যারা কাঁচা আম পছন্দ না করো তারা টমেটো দিতে পারো। আর দেবো একটু লবণ। এবার এটা জল দিয়ে একটু পেস্ট করে নেব। ব্যাস হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে ঢেলে নেব। এবারে চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে। এবার ফ্রাই প্যানে দিয়েছি একটু বাটার দিয়ে সারা ফ্রাই প্যানটা লাগিয়ে দেব। এটা প্রথমবার দিলেই হবে, পরের বার আর দেওয়া লাগবে না, পরের বার এমনিতেই উঠে যাবে। এবারে বেটারটা ঢেলে দেবো হাতায় করে, এক হাতা দিয়ে চারিদিকে গড়িয়ে দেবো। হাতা দিয়ে করলে মোটা হবে, তাই এইভাবে ঝাঁকি দিয়ে সারাটা করে দিলে পরে পাতলা হবে পরোটাটা। দেখো কালার চেঞ্জ হতে লেগেছে, একটু একটু করে গরম হচ্ছে আর কালারটা চেঞ্জ হয়ে আসছে। এবার উল্টিয়ে দেব। এবার উল্টো সাইডে আবার একটু বাটার লাগিয়ে দিলাম। এবার এই পেট করে ভালো করে ভেজে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে, একদম তেল ছাড়া, কোথাও তেলের একটু গন্ধ পাবে না এই পরোটায়। এই পরোটাটা চাটনি ছাড়া দই দিয়ে খেতেও ভালো লাগে, টক দই দিয়ে। এইভাবে আর একটা দিয়ে দেব। এইভাবে উল্টালে ভালো হচ্ছে। দেখো প্রথমবারই একটু বাটার দিয়েছি, তারপরে আর কিছু দিইনি। ওইটাই এখন যে কটা বানাবো আর তেল দেওয়া লাগবে না, তেল বা বাটার কিছুই দেওয়া লাগবে না। এবার যারা তেল দিয়ে ভাজবে তারা বাটার দেবে না, তেল দেবে। প্রথমবার তেল দিয়ে নিলেই হবে। দেখো কত সুন্দর হয়েছে পরোটাগুলো, কত সুন্দর কালার হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখো কত সুন্দর, আর একদম নরম হয়েছে। দেখো একদম নরম। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার পরের দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। এই চাটনি দিয়ে পরোটা অসাধারণ লাগছে। হ্যাঁ বন্ধুরা, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই।